নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকে শ্রী ভগবান উবাচ পাঠে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকদিন বাদে আমার শ্রী ভগবান উবাচ নিয়ে আলোচনা হবে। আজকে আমরা শ্রী ভগবান উবাচ বইটির যেই প্রবন্ধটির থেকে পাঠ করব, সেই প্রবন্ধটির নাম হচ্ছে মায়ের থেকে বল বাড়াও। খুব সুন্দর একটি প্রবন্ধ। এর আগে আমি বলেছি ভগবান উবাচ বইটি গুরুদেব যখন আলোচনা করতেন সেই আলোচনাগুলোকে কেন্দ্র করে এই গ্রন্থটি। আলোচনায় যাওয়ার আগে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আপনারা যারা মোটামুটি আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা জানেনই যে আমাদের কিছুদিনের জন্য কুরুক্ষেত্রে যাওয়া হয়েছিল। তারপর থেকে কুরুক্ষেত্রের আগে যে আলোচনা বন্ধ হয়েছে তারপরে শুরু হয়নি, কারণ কুরুক্ষেত্র থেকে আসার পরে যেই দুটো বুধবার পাওয়া গেছিল সেই দুটো বুধবারে আমাদের আশ্রমে নানা রকম কাজকর্ম চলছিল। আসলে সামনে আগের থেকেই সবাইকে জানিয়ে রাখি অগ্রিম আমন্ত্রণ যে সামনে 17ই এপ্রিল শুক্রবার পড়ছে। আপনারা প্রত্যেকে আমাদের এই যে মৈত্রেয়ী ভবন, এই নিউ ব্যারাকপুরে যে শাখাটি আছে আমাদের মহিলা শাখা, সেখানে সারাদিন ব্যাপী আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতি বছর এই 17ই এপ্রিল দিনটি বিরাট বড় করে আমাদের এই শাখায় উদযাপিত হয়, মহামন্ত্র দিবস। এবং যখন ভগবান দেখেছিলেন তিনি সবসময় এই দিনটিতে আসতেন। আমাদের শাখাতেই এই মহামন্ত্র দিবসটি পালন হয়ে থাকে বড় করে। বলা যেতে পারে আমাদের যে বার্ষিক যে বড় অনুষ্ঠানটা হয় আমাদের শাখাতে, সেটি বলা যেতে পারে 17ই এপ্রিল। তো আপনাদের প্রত্যেকে যারা যারা কলকাতায় আছেন বা যারা যারা কলকাতার বাইরে থেকেও আসতে চান, প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। শুধু আমাদেরকে একটু জানিয়ে দেবেন। আসুন, আপনারা সারাদিন ব্যাপী এখানে আধ্যাত্মিক অনুষ্ঠান হবে, সকালে কৃষ্ণনাম হবে, তারপরে নানা আধ্যাত্মিক আলোচনা হবে, নাচ হবে, গান হবে। আসুন সেদিন সারাটা দিন আমরা ঈশ্বরকে নিয়ে তার নাম গানে মেতে উঠি। সকাল এখনো প্রভাত ফেরির সময়টা ঠিক করা হয়নি, কিন্তু সকালের যে কার্যক্রম সেটা সকাল 10টা থেকে শুরু হবে। সকাল 10টা থেকে 12টা অবধি, আবার বিকেল বেলা 5টা সাড়ে 5টা থেকে শুরু হবে। তো সকলকে অনেক অনেক স্বাগত জানাই এই জন্য। আর আপনারা তো কিছুদিন আগে শুনেইছেন আমাদের সংস্থায় যেটি আমাদের মহিলা শাখার একটি বারাণসীতে আছে, তো সেখানে আমাদের যেই মাতাজিকে কেন্দ্র করে বলা যেতে পারে যে আমাদের বেনারসে যখন আশ্রম হয় বলা মানে তিনি শুরু থেকে রয়েছেন। ওই আমাদের বেনারসে যে আশ্রমটি হয়েছিল সেখানে তার যে বাড়িটি সেটি আমাদের গুরুদেবের চরণে তিনি দিয়েছিলেন। তার বাড়িটি নিজে তুলে দিয়েছিলেন পুরো বাড়িটি, এবং ভগবানের গুরুদেবের ভীষণ ইচ্ছা ছিল যে তার মহিলাদের জন্য কিছু করার। তো তিনি একটা ইচ্ছা প্রকাশ করে গেছিলেন, কিন্তু সেই ইচ্ছাটা তার পূরণ হয়েছিল না। তার আগে তিনি দেহ রেখেছিলেন তিনি এটাও চেয়েছিলেন যে সেই আশ্রমের নাম যাতে শারদেশ্বরী তপোবন হয়। তো ভগবানকে যখন এই বাড়িটি দেওয়া হলো, তো ভগবানের প্রথম ইচ্ছা, যেটা গুরুদেবের ইচ্ছা ছিল, সেটি তিনি পূরণ করেন এবং সেই আশ্রমের নাম রাখা হয় শারদেশ্বরী তপোবন। এবং পরবর্তীকালে তিনি সন্ন্যাসও নেন ভগবানের থেকে। মানে এটা একটা বলা যেতে পারে যে দেখুন, সে শুধু সন্ন্যাস নেননি, তার যত কিছু ছিল, তার সমস্ত বিষয় সম্পত্তি সমস্ত কিছু তিনি, তার বিষয় বলতে তো তার ওই ঘরটি ছিল, তিনি কুমারী ছিলেন। তিনি কখনো তার জীবনটা একটা অন্যরকম যুদ্ধ বলা যেতে পারে। তার সেই সময়
তার ভাই, তার বৌদি, সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি তার বাড়ি একবারের জন্য ভাবেননি যে সংস্থাকে পুরো দিয়ে দিলাম তাহলে তারা আমাকে দেখবে কিনা, এত কিছু ভাবেননি। তিনি শুধু তার কাজ করেছেন যে ঈশ্বরের চরণে নিজের সবটা তিনি অর্পণ করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছিলেন। এবং ভগবান বলেছিলেন, কেমন অদ্ভুত দেখুন, তিনি ভগবান বলেছিলেন আপনাকে আমার বয়স অব্দি বাঁচতে হবে, 80 বছর বাঁচতে হবে। তো তিনি তার, বলা যেতে পারে তিনি তার জীবনটাকে এমন ভাবে কাটিয়েছেন ঈশ্বরময় করে, এবং সবসময় তিনি ভগবানের চিন্তায় ডুবে থাকতেন, ঈশ্বরকে নিয়ে থাকতেন। এবং তার শেষ সময়টুকু তিনি নিজের পায়ে হেঁটে সবকিছু, নিজের কাজকর্ম নিজে সবকিছু করতেন, কারুর খুব একটা সাহায্য করতে লাগতো না। তো তিনি ব্রহ্মনীল হলেন। সেই সেই উপলক্ষে আমাদের কিছুদিনের জন্য বেনারসেও যেতে হয়েছিল। সে সমস্ত ওখানে খুব সুন্দরভাবে সাধু ভান্ডারা হলো, খুব সুন্দরভাবে স্মৃতিচারণ হলো, সবকিছু সুন্দরভাবে হলো। এইরকম মহিয়সী নারী তো আমরা তো বইতে পাই, কিন্তু এই সমস্ত নারীরা এখনো আছেন, এখনো তারা জন্মান, এবং তারা এখনো নিজেদের, শুধু নিজেকে দেন না, তাদের সমস্ত কিছু, সর্বস্ব বলা যেতে পারে, সবটা ঈশ্বরের চরণে অর্পণ করবার জন্য এক মুহূর্ত ভাবেন না। এরকম বীর সাহসী নারী খুব কম দেখা যায়, এবং আমরা ভীষণ সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আমরা তাকে তাকে তার সংস্পর্শে তাকে দেখতে পেয়েছি এবং তার সঙ্গ পেয়েছি, এবং তার কি বলবো, তার যে জীবনটাকে আমরা নিজেরা নিজের চোখের সামনে দেখেছি। যে কালকে থেকে তো আবার আগামীকাল থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। সকলকে নবরাত্রির অনেক শুভেচ্ছা, যারা যারা নবরাত্রি করেন। সেই প্রসঙ্গে আজকে খুব সুন্দর একটি প্রবন্ধই বেছে নিলাম। শ্রী ভগবান উবাচ থেকে, মায়ের থেকে বল বাড়াও। এখন দেশের যা পরিস্থিতি, দেশের না পুরো পৃথিবীর যা পরিস্থিতি, তো এই যে কিছুদিন আগেও এখনো অবধি অনেকেরই গ্যাসের সমস্যা, তো নানা সমস্যা নিয়ে, জ্বালানিগত দিক থেকে নানা সমস্যা দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। তাও তো আমরা যাদের মিনিমাম সুবিধাটুকু রয়েছে তারা তো অনেক ভাগ্যবান, যাদের ওইটুকু সুবিধা পাচ্ছে না তাদের কি অবস্থা ভাবুন। এই যুদ্ধের পরিস্থিতিতে কত মানুষের কত ক্ষতি হচ্ছে। তো সেই প্রসঙ্গে আমি কি করতে পারি, এটা একটা প্রশ্ন হতে পারে। আমি তো অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, আমি তাহলে কিভাবে সাহায্য করতে পারি? বলছে একটা ভাবে তুমি সাহায্য করতে পারো, তুমি নিজেকে শান্ত রেখে। এই যে চঞ্চল বিশ্বে তুমি যদি নিজেকে শান্ত রাখো, এবং প্রত্যেকটা মুহূর্তে, আমাদের শুধু বিশ্বের না, আমাদের নিজেদের পরিবারেও রোজ দিন যত দিন যাচ্ছে, না না আজ এই সমস্যা, কাল সেই সমস্যা আসছেই, যতই ভাবে এই সমস্যার পরে আর সমস্যা আসবে না, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু একের পর এক সমস্যা, রোজ ঘুম থেকে উঠলে আর একটা নতুন করে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তো বলছে এই সময় কি করতে হবে? বলছে এই সময় একটাই কাজ, নিজের মনটাকে শান্ত রাখো। এই সময় একটাই কাজ, যতটা পারো জপ ধ্যান করো। এই যে কালকে থেকে নবরাত্রি, বলছে নবরাত্রিটা কেন পালন করার দরকার? বলছে এই কারণে পালন করতে লাগে। বলছে এই জন্য কি আমাকে মায়ের ফটো আনতে হবে, আমাকে ঘট স্থাপন করতে হবে? বলছে কিছু করতে হবে না, তুমি তোমার নিজের মনে জপ করতে থাকো না। তুমি যে গুরুর মন্ত্র আছে সেই মন্ত্রে শুধু জপ করতে থাকো। বলছে তাতেই হবে? বলছে হ্যাঁ তাতেই হবে, কারণ গুরুই তো সবকিছু। শাস্ত্র বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু রেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। বলছে তোমার গুরু যদি তোমার উপর প্রীত থাকে, তাহলে তোমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার উপর যদি রেগেও থাকে, কেউ তোমার একটা চুল বাঁকাতে পারবে না। আর যদি তোমার উপর গুরু রেগে যান, বলছে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই তোমার উপর প্রীত থাকুক না কেন, সেটাতেও তোমার কিছু করতে পারবে না। তাই আসল উদ্দেশ্য কি? গুরুকে প্রীত রাখা, গুরুকে সেই জায়গায় রাখা যেখান থেকে আমি এটা উপলব্ধি করবো যে গুরু ছাড়া আমার আর কেউ নেই। তাতে যাই অবস্থায় আমি আসি না কেন, যেই রকম পরিস্থিতিতে আসি না কেন, আমি সব ছেড়ে দেবো, কিন্তু আমি যেন তাকে না ছাড়ি। ভগবান কিরকম সুন্দর বলছেন দেখুন, অষ্টমীর দিনে আনন্দের উৎসব হয়। আমরা যারা ঠাকুর দেবতা নিয়ে থাকি তারা সাধারণত এই দিনগুলিতে আনন্দের দিন হিসেবেই পালন করি, কিন্তু এই দিনটা উৎসবের দিন নয়, একটা বিরাট যুদ্ধ।
সেই সামনে যুদ্ধের প্রস্তুতিতে আজকের এই পুজো, দেখুন সেই সময় যুদ্ধ, এখনো কিন্তু বিশ্বে যুদ্ধ চলছে। আমরা সব জায়গায় শুনছি এটা আনন্দের উৎসব, সাংস্কৃতিক উৎসব, তা নয় কিন্তু। এই যুদ্ধের ডাক, এবং সেখানে যুদ্ধের নেতাকে একদিকে রাবণ, একদিকে রাম, যিনি অবতার পুরুষ, স্বয়ং ভগবান। দেখুন স্বয়ং ভগবান অবতার পুরুষ, তাকেও কিন্তু লড়তে হচ্ছে। আমরা কে? তারা অবতার পুরুষ কেন মনুষ্য জন্ম নেয়, কেন সাধারণ মানুষের মতো জীবন যাপন করেন? তারা দেখান যে সাধারণভাবে জীবন যাপন করতে গিয়ে যতই তুমি অবতার পুরুষ হও না কেন, যত যাই হও না কেন, যখন তুমি এই শরীর ধারণ করবে, তোমাকে এই রোগ শোক জরা ব্যাধির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, তোমাকে চলতে হবে। এই পরিস্থিতির মধ্যে থেকে কি করে নিজের মনকে শান্ত রেখে ঈশ্বরীয় পথে এগিয়ে নেওয়া যেতে পারে, সেটার উদাহরণ স্বরূপটা তারা ধরিয়ে দেন অবতার পুরুষরা। তাদের মধ্যেও সমস্যা আসে, তারাও নানা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু তারা সমস্যার সাথে যুক্ত হন না। আর আমরা তাদের সাথে তফাৎ কোথায়? বলছে তফাৎ হচ্ছে একটাই, আমরা সমস্যার মধ্যে জড়িয়ে যাই, যুক্ত হয়ে যাই। তাহলে সেই রামের মা দুর্গাকে প্রয়োজন হলো কেন? এই মহাশক্তিকে প্রয়োজন হলো কেন? কেন শক্তির আরাধনা হচ্ছে আজ? কেন রামের পুজো হচ্ছে না? কেননা রাম নিজে ভগবান হয়ে এমন গভীর সংকটে পড়েছেন, সংকট থেকে তিনি নিজেকে নিজে উদ্ধার করতে পারছেন না। কি ভয়ানক কথা যে রাম নিজে সংকটে পড়েছেন। কি সংকট আমরা জানি, তার স্ত্রীর হরণ হয়েছে, এবং তার স্ত্রীকে কি করে উদ্ধার করা যেতে পারে সেই জন্য একটা প্রস্তুতি যুদ্ধের। এবং সেখানে তিনি কার থেকে প্রার্থনা করছেন না, মায়ের কাছে, সেই শক্তির কাছে। সেই শক্তি কি না, সেই শক্তি কিন্তু আমার মধ্যেই আছে, কিন্তু তাকে জাগ্রত না করলে তো আমি সেই শক্তির সাহায্য আমি কিছুতে পাবো না। আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে, কিন্তু আমি যদি প্রত্যেকটা সময় ভাবি আমি পারবো না, আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে না, এটা যদি রোজ ভাবি, রোজ ভাবতে ভাবতে কিন্তু আমার দ্বারা সত্যিই হবে না। আজকে যদি এরকম ভাবে ধরা যেতে পারে যে একটা জলের বালতি আমি কিন্তু তুলছি আমার মনের শক্তিতে, একটা সময় যদি আমি ভাবি না এই জলের বালতিটা আমি ওঠাতে পারবো না, রোজ যদি বলতে থাকি, দেখা যাবে ওই জলের বালতিটা কিন্তু সত্যিই আমি ওঠাতে পারছি না। এটা কোথা থেকে হলো না, আমার মন থেকে। এই যে অনেক সময় হয় না, আমরা দেখবো কিছু মানুষের দেখবো আমরা আশেপাশে, যে মানুষগুলো দেখবো শুয়েই আছে, তো শুয়েই আছে, মিনিমাম যে জব করবে সেটুকুও করছে না। বলা হচ্ছে পাশে এই জব করো, জব করো, ঈশ্বর চিন্তা করো, শুয়ে আছো, কিছু তো করো, করবো না, করবো না তো করবোই না। তাদেরকে দিয়ে কিছুটি করা যায় না, কিচ্ছু না। এটা কেন? ইচ্ছা হয় না। তাই এই ইচ্ছা হয় না, তার চিন্তা করবার জন্য কিন্তু তাকে ডাকার জন্য শক্তির প্রয়োজন। সে শক্তিটা আমার ভেতর থেকে আনতে হবে, চেষ্টা করতে হবে, তখন না তিনি আমাকে সাহায্য করবেন। তাই বলছে ঈশ্বরীয় চিন্তা করতে পারাটাও কিন্তু এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার, কারণ আমাদের এই মনটা না খুব বাজে জিনিস। তাই বলছে রোজ চর্চা করো, রোজ ঈশ্বরকে নিয়ে থাকো। আজকে আমরা এই যে আলোচনা হচ্ছে, পরবর্তীকালে হয়তো যদি কোনোদিন আলোচনা না হয়, তখন কি হবে? তখন কিভাবে থাকবো? কারণ এখন যেমন যা যুদ্ধের পরিস্থিতি চলছে, আজকে গ্যাসের অভাব, দুদিন বাদে দেখা যাবে ইন্টারনেট কাজ করছে না, কিছু না কিছু তো সমস্যা আসবেই আমাদের প্রত্যেকের জীবনে, কারণ যা পরিস্থিতি চারিদিকে তৈরি হচ্ছে। তো কোভিড এর সময় তো তাও ইন্টারনেট ছিল, আমরা ঘরে বসে মোবাইল ঘেটে কাটাতে পেরেছি। এই যুদ্ধের সময় তো ইন্টারনেটও কাজ করবে না, তখন কিভাবে কাটাবো? তখন কিন্তু নিজেকে সাহায্য করতে হবে, আর কেউ করতে পারবে না। নিজেকে কিভাবে সাহায্য করব? ঈশ্বরীয় চিন্তায় যতটা পারবো নিজের মনকে ডুবিয়ে দিতে হবে। মনটা কিছুতেই বাজে দিকে নিলে হবে না, যত বাজে পরিস্থিতি আসুক না কেন, খুব বাজে পরিস্থিতি আসুক, তাও যেন আমি তার চিন্তা করে তার নাম নিয়ে মরতে পারি, এইরকম হতে হবে, এরকম মনটাকে তৈরি রাখতে হবে সব সময়।
কেননা রাম নিজে ভগবান হয়ে এমন গভীর সংকটে পড়েছেন, সংকট থেকে তিনি নিজেকে নিজে উদ্ধার করতে পারছেন না। কি ভয়ানক কথা! তিনি সাহায্য চাইছেন, তিনি সুগ্রীবের সাহায্য চাইছেন, হনুমানের সাহায্য চাইছেন, মা দুর্গার সাহায্য চাইছেন। কি গভীর সংকট, অথচ তিনি নিজেই ভগবান। আমরা যারা জগতে রয়েছি, আমরা সংকটে পড়ি। দেখুন ভগবান কেমন প্র্যাকটিক্যাল কথা বলছেন, সত্যি তো তাই। আমরা যারা জগতে রয়েছি, আমরা মানে প্রত্যেকে, সাধু সন্ন্যাসী সবাই, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ জগতে আছি, ততক্ষণ সংসারে আছি। বলছে আমরা যারা জগতে রয়েছি, আমরা সংকটে পড়ি, দুঃখে পড়ি, কষ্টে পড়ি। ভগবান তুমি নেই, তুমি তাকাচ্ছ না। আমাদের এটা একটা কমন কথা, সবাই এই কথাটা বলি যখনই সমস্যায় পড়ি। ভগবান তুমি কি নেই, তুমি তাকাচ্ছ না, আমার কেন এরকম একটা অবস্থা যাচ্ছে, এটা আমরা বলি সবাই। কিন্তু আমরা যদি ভগবানের দিকে তাকাই তাহলে আমরা কিন্তু অবাক হব। কিভাবে? তিনি কত গভীর সংকটে পড়ে থাকেন। আমরা দেখি ভগবানের স্ত্রীকে লাঞ্ছিত হতে, আমরা দেখছি সীতা মায়ের চুলের মুঠি ধরে রাবণ তাকে নিয়ে চলেছে। কি গভীর সংকট! স্বয়ং রাম হচ্ছে তার স্বামী, তাকে চুলের মুঠি ধরে রাবণ নিয়ে চলেছে, কিন্তু কেউ কিচ্ছুটি করতে পারছে না। জীবনে এরা যে সব কষ্টে ভুগেছে, তার সামনে আমাদের যে সংকট, সেগুলি কিছু নয়। অকাল বোধনের এই পূজায় দেবী দুর্গা তিনি পুজো করছেন, শক্তির আরাধনা করছেন, শক্তিকে চেয়েছেন। বলছে যদি একটু ভালো করে দেখি যে অবতার পুরুষদের যে কষ্ট, মহাপুরুষদের যে কষ্ট, তখন দেখা যাবে তারা যে কষ্টের মধ্যে দিয়ে গেছে, আমি কিন্তু সেই রকম কষ্টের মধ্যে দিয়ে যাইনি। আমাকে কিন্তু যুদ্ধ করতে যেতে হচ্ছে না, কিন্তু তাদেরকে করতে হয়েছে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কথাকে তাদের স্থাপন করতে, সবকিছুকে তার কিন্তু এরকম লড়তে হয়েছে। আমাদের কিন্তু ওই রকম লড়াই লড়তে হয় না। আমাদের যেটুকু লড়াই লড়তে হয় তাতেই আমরা পুরো হাঁসফাঁস করি, আমরা কিছু পারি না। আমার তখনই মনে হয় যে তুমি আমার দিকে তাকাচ্ছ না, তুমি আমার কিছু করতে পারছো না। জীবনে এরা যে কষ্টে ভুগেছেন, তার সামনে আমরা যে সংকট, সেগুলি কিছুই নয়। অকাল বোধনের এই পূজায় দেবী দুর্গা তিনি পূজা করছেন, শক্তির আরাধনা করেছেন, শক্তিকে চেয়েছেন। তাকে বলা হয়েছে তুমি শক্তির আরাধনা করো, না হলে তুমি পারবে না। রাবণও কিন্তু কম শক্তিমান নয়। আমরা সমাজে বিচরণ করি, দেখুন ভগবান রাবণকে কিভাবে তুলনা করছেন। বলছে আমরা সমাজে বিচরণ করি, এই সমাজে সাধু আছে, অসাধুও আছে, চোর আছে, গুন্ডা আছে, বদমাইশ আছে, পুলিশও আছে, কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার, কেউ কিন্তু কম নয়। বলছে কেউ কিন্তু কম নয়। বলছে কিছুদিন আগে আমরা আমাদের আশ্রমের একজন ভক্তের, তার বাড়িতে সে সেরকম ভাবে যাতায়াত করে না বলে অনেকদিন ধরে বাড়িটা সপ্তাহে একদিন করে যাতায়াত করে, কিন্তু তার পুরো বাড়ি সমস্ত বাসন, যত তার তিন পুরুষের বাসনপত্র ছিল, সমস্ত কিছু নিয়ে চোর চলে গেছে, চুরি হয়েছে। তো এইগুলো তারপরে সন্ধান বাজালো, কারা করলো না, পরে গিয়ে সন্ধান বাজানো এর পেছনে কোনো মহিলা চোরের একটা গ্যাং আছে, তারা আছে। তো দেখুন তাদের কেমন, মানে তারা এত নিখুঁত ভাবে চুরি করেছে, সমস্ত জিনিসপত্র এনেছে, কাচের এগুলো কেটেছে, মানে তাদের মানে একটা মানে কিচ্ছু রাখেনি, সব নিয়ে গেছে, যা পেরেছে সব নিয়ে গেছে। তাই বলে কি চোরের শক্তি নেই? চোরেরও শক্তি আছে, কিন্তু প্রত্যেকের শক্তি। এই যে চোরের যে বুদ্ধি খাটিয়েছে, কখন গেলে সমস্ত কিছু, এই যে চারিদিকে দেখবে পুজোর সময় একটা চুরি হয় প্রত্যেকটা বাড়িতে, বিশেষ করে করোনার পরে সবার বাড়িতে কিন্তু যখন সবার চাকরি বাকরি ছিল, তখন কিন্তু চারিদিকে আরো বেশি চুরি হওয়া শুরু হয়েছিল। তো এই যে চোরকেও চুরি করতে গেলে কিন্তু ব্রেন খাটাতে হয়, কখন কটার সময় যেতে হবে, সমস্ত কিছু কিন্তু তাদের প্ল্যানিং প্রোগ্রাম করতে হয়। এই যে চারিদিকে যে যুদ্ধ চলছে, কারুর বাজে হচ্ছে, কারুর ভালো হচ্ছে, তো বাজে হোক ভালো হোক, এটার জন্য কিন্তু একটা বুদ্ধি মানে শক্তিকে কিন্তু প্রত্যেকেই কিন্তু শক্তির দ্বারাই কিন্তু, শক্তি দিয়ে কিন্তু সবকিছু করছে।
তো বলছে প্রত্যেকেরই শক্তি আছে, এমন চোর চুরি করছে পুলিশেরও কিন্তু আবার শক্তি আছে সেই চোরকে ধরা। সবাই কিন্তু সবার শক্তি নিয়ে নানা দিকে নানাজন যেভাবে পারছে সেভাবে সেই শক্তির ব্যবহার অপব্যবহার করে চলেছে। এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার, কেউ কিন্তু কম নয়। দেখুন ভগবান কিভাবে বলছে, বলছে কেউ কিন্তু একটুও কম নয় তাদের শক্তির দিক থেকে। অনেক চোর ধরা পড়ে, অনেক চোর কিন্তু ধরা পড়ে না। মণ্ডপে গিয়ে আমরা মা দুর্গাকে দেখি, সাথে সাথে অসুরকেও দেখি। একদিকে দুর্গা মায়ের নানা জন রয়েছে, লক্ষ্মী গণেশ সবাইকে, আর একদিকে অসুর একা খালি গায়ে। কিন্তু তার চোখে মুখের দিকে তাকালে বোঝা যায় যে সে কিন্তু ভীত নয়। আমাদের মধ্যে যে আসরিক শক্তি আছে, দেখুন বলছে অসুর কিন্তু ভীত নয়, মরবার সময় হচ্ছে তখনও কিন্তু ভীত নয়। বলছে তেমন ভাবে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই শক্তি রয়েছে। কি শক্তি না, আসরিক শক্তি রয়েছে। কখনো কখনো আমাদের এমন রাগ হয় না যে মেরে দিই কাউকে। তো বলছে এটা কিসের থেকে, এটা কি কোনো ভালো শক্তি না, এটাই আসরিক শক্তি। যে মানুষটি রাগটাকে কন্ট্রোল করতে পারে তার দ্বারা কিন্তু বাজে কাজ হয় না, আর যেই মানুষটি ওই রাগটাকে কন্ট্রোল করতে পারে না তার দ্বারা কিন্তু একটা বাজে কাজ হয়ে যায়, খুব বাজে টাইপের কাজ হয়ে যায়। আমাদের মধ্যে যে আসরিক শক্তি আছে, আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে আসরিক বৃত্তি আছে, আমার মধ্যে যে আসরিক বৃত্তি আছে, অসুরের শক্তি আছে, সেই শক্তিও কিন্তু আমাদের কম নয়। আমাদের প্রত্যেকের মধ্যেও কিন্তু এই আসরিক শক্তি, একটা বাজে শক্তি প্রত্যেকের মধ্যে আছে। আমরা যখনই পারি মানুষকে ঠকিয়ে দিলাম, এটাও কিন্তু একটা শক্তি, ঠকানোর একটা শক্তি। বলছে এগুলো করি আমরা, দেখি যখনই যে একে ঠকাতে পারবো তো ঠকিয়ে দিই। এই যে একটা বিশ্বাস যে না আমি ওকে বিশ্বাস করে কিছু বলবো বা বিশ্বাস, বলছে না, মানুষ কিন্তু সবসময় খোঁজে যে কখন তোমার দুর্বল জায়গায় আঘাত করবে, এটা কিন্তু সবসময় তারা খোঁজে। তো বলছে তাই জন্য কি করতে হবে, বলছে কেউ কিন্তু কোনো শক্তি কম নয়। আমরা যেন এটা মনে রাখি যে অশুভ শক্তির শক্তি কিন্তু কম নয়। প্রত্যেককে বলছি দুর্গা মণ্ডপে গিয়ে দুর্গাকে না দেখে অসুরের মুখটার দিকে একটু তাকাও। একদিকে দুর্গা দাঁড়িয়ে আছে তার সবাইকে নিয়ে, অন্যদিকে সিংহ সবাইকে নিয়ে, আর অন্যদিকে অসুর একা দাঁড়িয়ে আছে। তাকে কিন্তু নিধন করা যাচ্ছে না, তাকে নিধন করা যাবে না, এটা আমরা কিন্তু বুঝি না। দেখুন ভগবান কিরকম ভাবে বলছেন, ভগবান বলছে দেখুন অসুরকে নিধন করা সম্ভব নয়। আজকে একটা বৃত্তি উঠছে, এই বৃত্তির নিবারণ হলো, কালকে আর একটা বৃত্তি উঠছে, বৃত্তি তো উঠে যাচ্ছে। এই বৃত্তির মধ্যে থেকে আমি কখন প্রচন্ড রেগে যাচ্ছি, আমার মধ্যে এমন আসরিক শক্তি আসছে আমি কাউকে মেরেই দিলাম, বা আমি কারোর ক্ষতির জন্য এদিক ওদিক সেদিকে যাচ্ছি, বলছে এগুলো কি আমার আসরিক শক্তি। বলছে এই শক্তিকে আমি কন্ট্রোল করবো কি করে, এই শক্তির তো পুরোপুরি একেবারে যাবে না, কিন্তু এটাকে আমি কি করে আমার হাতের মুঠোয় আনবো, যে একটা জিনিসের দ্বারা, ঈশ্বর চিন্তার দ্বারা, জপের দ্বারা। বলছে কেন এই যে চারিদিকে দীক্ষা দেওয়া যে হয়, দীক্ষা যে দেয়, কেন দেয়, একটা যে পরম্পরা যে চলে আসছে মানে অনেক যুগ যুগ ধরে, বলছে এটা কেন হয়, বলছে এটা একটা কারণেই হয়। দীক্ষা নিয়ে, দীক্ষা শুধু এই আমরা আজকাল হয় মানে সব সময় হয় যে এই ভোগ রান্নার জন্য, এই বলছে এই জন্য শুধু দীক্ষা না, দীক্ষা হচ্ছে নিজের মনকে একটা মন্ত্রে রাখা, সুন্দর করে রাখা। বলছে একটা সময় অন্তত সারাদিনে মন্ত্র জপ করা, এই মন্ত্র জপ করলে কি হবে, মনটা বেঁধে থাকে, মনটা বেঁধে থাকে, মনটা সুন্দর থাকে। একটা মন্ত্রের দ্বারা নিজের মনকে একটু স্থির রাখা। যখন মন চঞ্চল হয় কি করব, যে দীক্ষা নেয় না, যার মন্ত্র দেখে একটা অ্যাংজাইটি হয়, হ্যাঁ একটা অস্বস্তি হয়, কি করে কন্ট্রোল করব, চারিদিকে দৌড়ায়, একটা মানে পারা যায় না কি করে। কিন্তু যে দীক্ষা নিয়েছে তার কিন্তু একটা উপায় রয়েছে, সে কিন্তু ভাবে আচ্ছা কিছুক্ষণ বসে একটু জপ করে নিত তাহলে হয়তো ভালো লাগবে। আর ঠিক তাই হয়, কিন্তু একটু ঠাকুর ঘরে গিয়ে বসি তো, তখনই দেখা যায় কিন্তু যেই বসলাম বা যেই একটু জপ করলাম মনটা কিন্তু আগের তুলনায় অনেকটা শান্ত হয়ে আসে। কি করে হয়, কারণ সবকিছুর একটা শক্তি আছে। এখন যদি তোমাকে গালাগালি দেয়
তাহলে তো ভয়ঙ্কর রাগ হবে। সেটা যেমন শক্তি আছে, তেমন গুরু মন্ত্রেরও কিন্তু একটা শক্তি আছে। তাতে তুমি যাই করো না কেন, আজকে আমরা রত্নাকরকে দেখছি না, বাল্মীকি হওয়ার আগে কিন্তু সে রাম নাম কোনোদিন জপ করেনি, সে মরা মরা জপ করে গেছে। ওই মরা মরাই কিন্তু তাকে রাম নামে এনেছে। তাই তুমি যেই মন্ত্রই পাও না কেন, সেটা তোমার গুরুর থেকে যেই মন্ত্রই পাও না কেন সেটা জপ করো, বা যদি সে কোনো রকম কোনো মন্ত্র না পারো, কৃষ্ণ নাম করো। বলছে তাতে কি হবে? তাতে মনটা শান্ত থাকবে, মনটা ভালো থাকবে। বলছে তাকে নিধন করা যাবে না, এটা আমরা বুঝি না, আমরা বুঝি অসুর নিধন হয়েছে, কিন্তু অসুরকে নিধন করা যাবে না। তার প্রমাণ আজকে মণ্ডপে গিয়ে যদি দেখি যে অসুরও আছে এবং মা দশমীর দিন তাকে বধ করছেন, তাহলে সামনের বছর গিয়ে দেখবো আবার অসুর আছে। সুতরাং তাকে বধ করা যাবে না, তার সাথে লড়াই করে যেতে হবে, তার সাথে লড়াই চালিয়ে যেতে হবে, সুন্দর কথা শুনে রাখতে হবে, তাকে বধ করা যাবে না। কেননা যিনি তার স্রষ্টা তাকে বধ করার জন্য সৃষ্টি করেননি, যিনি তার স্রষ্টা তাকে বধ করার জন্য সৃষ্টি করেননি, তাকে বলেছেন তোর এটাই কাজ, তুই না হলে আমার পুজো হবে না, আমাকে ডাকবে না রাম, আমাকে ডাকবে না কলকাতার লোকেরা। তাই এটা উৎসব নয়, এটা শক্তির সাধনা। এই শক্তির সাধনায় রামচন্দ্র প্রার্থনা করছেন, এবং রাবণ এমন পুরোহিত যে সেই রাবণ এই প্রার্থনা আবার শুনছেন। কিন্তু যেটা জানতে হবে যে আমাদেরও কিন্তু এই মাকে দরকার। বলছে আমাদের প্রত্যেকের কিন্তু মাকে দরকার। মাকে মানে শক্তিকে দরকার। কোন শক্তিকে দরকার? শুভ শক্তিকে দরকার। শক্তিরও কিন্তু অপব্যবহার হয়। বলছে যেমন শুভ শক্তি অশুভ শক্তি দুটোই আছে। এবং তুমি এবার কি করবে? তুমি কি চাইছো? তুমি নিজেকে অসুর বানাতে চাইছো তোমার অশুভ শক্তিগুলোকে জাগ্রত করে, না শুভ শক্তিগুলোকে জাগ্রত করে তুমি নিজেকে সুন্দর করতে চাইছো? সুন্দর মানে তুমি আরো নম্র হবে, তুমি আরো সুন্দর হবে, তোমার মধ্যে রাগ হবে। সুন্দর হওয়া মানে এটা নয় কিন্তু যে তোমার মধ্যে রাগ হবে না, রাগ হবে, কিন্তু তুমি সেই রাগটাকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবে। কখন তোমাকে জোরে কথা বলতে হবে, কখন জোরে কথা বললে তোমার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো তোমার কিন্তু খেয়াল থাকবে। কিন্তু তোমার মধ্যে যদি অশুভ শক্তি বেশি জাগ্রত হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে তোমার আশেপাশে যত মানুষজন আছে সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি একা হয়ে গেছো। এবং সেই একাকিত্বটা আরো তোমাকে বাজে লাগবে, এবং ওই একাকিত্ব থেকে তুমি কিন্তু বেরোতে পারবে না। কেন? কারণ তুমি কখনোই কোনো ভালো কাজ করনি, ভালো চিন্তা করনি। তখন আবার এই একাকিত্ব থেকে বেরোনোর জন্য কিন্তু তোমাকে সেই শক্তির মায়ের শরণাপন্ন হতে হবে, গুরু শরণাপন্ন হতে হবে। এবং শরণাপন্ন হলে কিন্তু তিনি আবার তোমাকে যে কোনো যেভাবেই থাকো না কেন সেখান থেকে উদ্ধার করে। তোমাকে আরাধনা করতেই হবে, শক্তিকে ডাকতেই হবে। এবং তোমার শক্তি কোথায় আছে? না তোমার ভিতরে। তোমার অন্তর্নিহিত শুভ শক্তিকে জাগ্রত করতে হবে। এবং এই শক্তিকে জাগ্রত করলে কি হয়? বলছি ঈশ্বর দর্শন হয়, মাকে অনুভব হয়। অনুভব কোথায় হয়? না ভেতরে হয়। এবং সবকিছু ভালো লাগে। ভালো লাগে কেন? সব জায়গায় তখন তার স্পর্শ অনুভব হয়। এটাই। আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে, সবাই মাকে নিয়ে আরো বেশি বেশি করে থাকুন, নিজের মনকে শান্ত রাখুন। চারিদিকে নানা সমস্যা আছে জানি, নানা যে সমস্যাগুলো থেকে মনে হবে যে আমার সমস্যাটা খুব বড় এবং বিশ্বেরও যা অবস্থা, সেই পরিস্থিতিতে থেকে এখন আমাদের একটাই কাজ, আরো বেশি বেশি করে ভগবানকে ডাকা, আরো বেশি বেশি করে নিজের মনকে শান্ত রাখা। তাতেই কিন্তু আমিও ভালো থাকবো, এবং চারিদিকে যে অশান্তি হচ্ছে সেটাতেও কিন্তু একটু হলেও কমবে আশা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের শরীরের খেয়াল রাখুন। জয় ভগবান।